আসো না, আরেকটু কাছে আসো। দূরে দূরে কেন, কাছে আসো, আরেকটু কাছে। এবার ঠিক আছে, একটু ভালো করে ধরো, ভালো করে ধরো না। হ্যাঁ, ঠিক আছে, একটু জোরে জোরে ধরো, জোরে ধরো, জোরে ধরো। হয়েছে, আর একটু কাছে এসে ধরো। হচ্ছে না, ইবা, আর একটু ভালো করে ধরো না, ইবা, শক্ত করে ধরো। এই ইবা, কি হয়েছে? তো তোমার কি হয়েছে? তুমি ঘুমের মধ্যে এভাবে ডাকাডাকি করতেছো কেন? ও সুন্দর একটা ঘুম দিয়েছিলাম, দিলে তো ঘুমটার মধ্যে বাম হাত ঢোকাইয়া। এত কিসের ডাকাডাকি তোমার? আমি বলছি না আমি যখন ঘুমাবো একদম ডাকাডাকি করবা না। ঘুমাচ্ছ ভালো কথা, কিন্তু খারে কথা আর একটু চুড়ে দাও, একটু চাপ দাও, আসো, ভাল লাগতেছে, এগুলা কি আসলে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি আমি ঘুমের মধ্যে এগুলো বলছি কখন? তুমি ভুল শুনছো, হয়তো তুমি স্বপ্ন দেখছো। আমি কেন এগুলো বলতে যাবো? আমি নিজের চোখে দেখলাম তুমি মূর্ছামূর্ছি করতেছ, আর বলতেছ পায়ের থেকে মাথা পর্যন্ত। কি আসলে আমি তো বুঝতেছি না। আমি তো এখানে শোয়া, তুমি একা একা। আমার তো কিরকম মনে হচ্ছে কি আসে বিষয়ে আরো কার জানি নামটা বললা। আরে বাদ দাও না, এগুলো কি বলতেছো? আচ্ছা, এত রাত করে ঘুমের মধ্যে কেউ এই ধরনের কথা বলে আমার না একদমই ভালো লাগে না। তুমি সবসময় এরকম ডিস্টার্ব করো। আমি কার নাম বলতে যাব? আমি কেন কারো নাম বলবো? আমার এত সুন্দর গুলুগুলো একটা জামাই থাকতে তুমিও না পারো বটে। কোথা থেকে কোথায় ঘুমায় টুমায় স্বপ্ন টপ্ন দেখে এখন আমার ঘাড়ের উপর সব চাপাই দিচ্ছ তুমি। স্বপ্ন আমি দেখছি না তুমি দেখছো? আমি রিয়েলি উইটা বসে তোমার দেখতেছে কি কিচিমিচি রে বাবা, আমার আমার মাথাটা একবার গরম হয়েছে। আসল ঘটনাটা যদি কও, তুমি কও। আসল ঘটনা আমি বলি। আমার যা বুঝার আমি বুঝা গেছি। তোমার সাথে আমার আর ঘুম হইব না। কেমনে হইব? আল্লাহর 30টা দিন রাতের মধ্যে ঘুমের থেকে ডাকে ডাকে বলো এইগুলো কি করতেছো, কারে ডাকতেছো, এই সেই, মানে এত নাটক তোমার কোথা থেকে আসে? হ্যাঁ, আমার কি একটা দিন শান্তি মতো তুমি ঘুমাইতে দিবা না? ঠিক আছে, তোমার দিতে হইব না। আমি এই যে গেলাম, আমি এখন অন্য রুমে যে শান্তি মতো ঘুমাবো। আর কইলা না কার জানি নাম নিতেছি, আমার এক্স বয়ফ্রেন্ডের নাম নিছিলাম। সমস্যা আছে কোনো? আরে আসছি তো। কে এত নক করতে হয়? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম স্যার কোথায়? স্যার তো একটু বাজারে গিয়েছে, আপনাকে তো চিনলাম না। ম্যাম আমি আপনাদের কোম্পানির পিয়ন। স্যারের কাছে আসছিলাম একটা এমার্জেন্সি ফাইলে একটা সিগনেচার নেওয়ার জন্য। আচ্ছা, আপনি ভেতরে আসুন। আসুন। আচ্ছা, এখন বলেন কি জানি বলছিলেন? ম্যাম আসলে একটা অফিসের কাজে স্যারের কাছে আসছিলাম একটা সিগনেচার নেওয়ার জন্য আর কি। ও আচ্ছা, ও অফিসে গেলেই তো সিগনেচার করে দিত, আপনার কেন কষ্ট করে বাসায় আসতে হলো? আসলে আসতে চাচ্ছিলাম না, খুব ইমার্জেন্সি তো সেজন্য আসা লাগছে আর কি। আচ্ছা থাক, ওটা বের করতে হবে না। ও তো এখন বাসায় নেই, একটু বাজারে গিয়েছে। বাজার থেকে আসলে না হয় আমি বলবো যে ফাইলটা সাইন করে দিতে। ততক্ষণ কি আপনি বসবেন? আপনার জন্য চা বা কফি কিছু একটা নিয়ে আসি? না না থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম একটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই, বলেন না। আপনি এত সুন্দরী একটা নারী, এই বিদ্রোহ একটা মানুষকে কেমনি বিয়ে করছেন? দেখেন, উনি কিন্তু হাজার হলেও আপনার অফিসের বস, সেটা মাথায় রাখবেন। আর আপনি অফিসের পিয়ন, ম্যাডামের সাথে কিভাবে কথা বলতে হয় অতটুকুই শিখেন নাই? জি শিখেছি, কিন্তু আপনার সৌন্দর্য দেখে এই কথাটা না বললে পারলাম না, তাই বলে ফেলছি, মাফ করবেন আমাকে। আসলে কি মনে সুন্দর? জি সকলেই বলে, কিন্তু আমার কপালে লেখা ছিল বিদ্যস্বামী। আর কি করার আছে? আচ্ছা, অনেকক্ষণ বসে আছেন খালি মুখে, আপাতত এক গ্লাস পানি খান। না থ্যাংক ইউ সো মাচ, আরেকদিন খাবো। কাইন্ডলি স্যার যদি আসে তাহলে বলবেন যে আমার নাম সুজন, আমি আসছিলাম। আচ্ছা ঠিক আছে, দেন আমার কাছে দিয়ে দিন। জি আরেকটা কথা ম্যাম, যেহেতু আমি আপনাদের কোম্পানির পিয়ন, যে কোনো কাজে আমাকে ডাকবেন, আমি হাজির হয়ে যাব। অবশ্যই ডাকবো। ভালো থাকবেন। থ্যাংক ইউ। জি আচ্ছা, অনেক সময় তো হলো, রিপন এখনো আসছে না কেন? বুঝলাম না,
এই লোকটাকে কোথাও পাঠালে যে এত সময় লাগায়, কাজের কাজ কিচ্ছু করতে পারে না, সব জায়গায় ঢিলামি করে। ফাইলটা রেখে দিই। বাহ, মেয়েটা তো খুব সুন্দর, কত সুন্দর ড্রেস পরেছে। এরকম একটা ড্রেস আমি পর। ও, তুমি চলে আসছো? তোমার অফিসের একটা ছেলে আসছিল, মেবি নামটা জানি কি, সুজন। সুজন এই ফাইলটা দিয়ে বললো এটা নাকি ইমার্জেন্সি ভাবে সিগনেচার করতে হবে, ও আবার কিছুক্ষণ পরে আসবে। তোমার আসতে লেট হচ্ছিল দেখে চলে গেছে। তবে ছেলেটা কিন্তু খুব সুন্দর আছে, স্মার্ট। মানে আমি ভাবছি এত সুন্দর স্মার্ট একটা ছেলে তোমার অফিসের পিয়ন কি করে হয়? ওর তো ভালো কোনো একটা পজিশনে থাকার দরকার ছিল, ওকে ভালো একটা পজিশন দিয়ে দাও না। চুপ থাকো, হইলো তো। তো অফিসের পিয়ন খুব সুন্দর, খুব ভালো লাগছে, তাই না? আরে আশ্চর্য, যে কোনো বিষয় আমি তোমার সাথে তো শেয়ার করবো, তুমি আমার স্বামী না? তোমার সাথে শেয়ার না করলে কার সাথে করবো বলো তো? একটু দুষ্টুমি যদি না বুঝো তাহলে আর কি করার আছে, একা একা মুড অফ করে ঘরে বসে থাকবো। আর তা না হলে যে কোনো পরপুরুষের সাথে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলবো, এটাই তো তুমি চাও নাকি? ঠিক আছে, আমি এখন আসি। ফাইলটা সাইন করে দিয়ে যাও, ছেলেটা তো আবার একটু পরে আসবে। ফাইল দেখে সেন্ড করবো। ঠিক আছে। আমি বুঝি না এই লোকটার কি কোনো সমস্যা আছে? একটা ভালো কথাও বলা যায় না, কোনো মন্দ কথাও বলা যায় না, একটা কথা বলে খালি ছ্যান 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 করে ওঠে। আশ্চর্য বিষয়, আমার ঘরের স্বামী, আমি ওর সাথে দুইটা কথা না বলে কার সাথে বলবো? নিশ্চয়ই ও চায় আমি অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলি। ঠিক আছে, এখন থেকে অন্য পরপুরুষের সাথে কথা বলবো, তোমার সাথে কথা বললাম না। কাজের সময় একটা জিনিস খুঁজে পাই না। কি খুঁজতেছে এইভাবে করে, চোরের মতো পালায় পালায়? কি কি খোঁজাখুঁজি হচ্ছে? হাতে ছাড়ো কেন? ছাড় হয়েছে, এটা মধ্যে একটা বিড়াল ঢুকছিল তো, বিড়ালটা খুঁজতেছি, বিড়ালটা পাইতেছি না। ওটা কুঞ্চি পাতাতে বের হয়ে গেল, বুঝতেছি না। ও আচ্ছা, আমার ঘর, আমার চোখের সামনে দিয়ে বিড়াল ঢুকবে আর আমি দেখবো না? আর তুমি দেখে ফেলছো না ঘরের মধ্যে বিড়াল ঢুকছে? এই তোমার মনে মনে কি আমাকে একটু বলো তো, কি খুঁজতেছিলে? কোনো মেয়ে মানুষ এনে ঢুকায় রাখছো? দেখি তো কোথায় আছে মেয়ে মানুষ, দেখি। আরে না না, কোথায়? কোথাও তো আমি মেয়ে মানুষ দেখতেছি না। তুমি কি খুঁজতেছো তুমি সেটা বলো। বললাম তো আমি বিড়াল খুঁজতেছি, আসলে বিড়ালটা কোন দিকে বের হলো আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, দেখ আমি বাইরে থেকে আসছি তো, একটু ফ্রেশ। হ্যাঁ, যাও, রান্না শেষ হয়েছে, টেবিলে খাবার দিচ্ছি। মাঝে মাঝে আমি নিজেও ভেবে পাই না এই লোকটা যে কি করে। তুমি ফ্রেশ হয়েছো? তাড়াতাড়ি করে ফ্রেশ হও।
আপনার এত বড় সাহস? বলা নেই কোনে আপনি আমার রুমের মধ্যে কি করতেছেন? হ্যাঁ, আপনি আমার বেডে কি করতেছেন? কি সমস্যা আপনার? আসলে আপনি এভাবে এলোমেলো হয়ে শুয়ে রয়েছেন, সেটা আমি দেখা সহ্য করতে পারিনি। নাম নাম বলছি। তোর তো সাহস কম বড় না? একে তো আমার বাড়ির মধ্যে এসে আমার বেডরুমে উঠে আমার গায়ে টাচ করেছিস, আবার বলছিস আমাকে এই অবস্থায় দেখে তুই ঠিক থাকতে পারিসনি না? এই তোর ব্যাপারে না তোর বসের কাছে আমি অনেক প্রশংসা করছি। আমি বলছি ছেলেটা কিন্তু অনেক ভালো, ভদ্র, কিন্তু ভদ্রতার এই পরিচয় দিলি তুই না? আজকে আবার কেন এসেছিস? কিসের জন্য আসছিস? কি উদ্দেশ্য তোর? কোনো বাজে উদ্দেশ্য আসছিস তাই না? আমাকে আমাকে ভোগ করার জন্য আসছিস? এটার জন্য তো না বলে না কয়ে আমার গায়ে টাচ পর্যন্ত করেছিস। এত বড় সাহস কোথায় পেয়েছিস তুই? হ্যাঁ? আমি তো ভাবছি আপনার উপকার করতেছি, ভাবছি যে স্যারে কিছু পারে না, সে কাজটা না হয় আমি করি। বাইরে যদি যান তাহলে স্যারের সাথে তো আমার একটা ইজ্জত আছে, মানুষ কইব যে সুজনের স্যারের বউ পরকিয়া করে। তুই যদি আরেকটা বাজে কথা আমার হাজবেন্ডকে নিয়ে বলিস, মাত্র তো 2টা থাপ্পড় দিয়েছি, এখন জুতা পিটা করে পরে বাড়ি থেকে বের করব। কত বড় সাহস রে! ও আমার সামনে দাঁড়িয়ে আমার হাজবেন্ডকে নিয়ে বাজে কথা বলে। এই আমার স্বামী পারুক আর না পারুক, সবশেষ ও আমার স্বামী। আমি ওকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। তোদের মতো কিছু পুরুষদের জন্য না আজকে ঘরের বউরা নষ্ট হয়। ওরা ইচ্ছাকৃতভাবে আরেকটা পরপুরুষের কাছে তাদের ইজ্জত তুলে দেয়। কারণ তোরা যে বেশি ভালো মানুষ, যা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবি, তা না হলে কিন্তু আমি এক্ষুনি দাবি রাখবো। যাবে? যাইতেছি, তবে লসটা আপনারই হয়েছে। লস আমার হয়েছে না? আজকে আসুক খালি ও বাসায়। লস কার হয়েছে সেটা আমি তোকে বোঝাবো। আসলে এবার আমি বলছিলাম কি, মানুষের চোখের দেখার অনেক কিছু ভুল হয়ে যায়, কিন্তু আমি তোমাকে অবিশ্বাস করতাম, কিন্তু তুমি যে আমাকে এত মনে প্রাণে ভালোবাসো আমি কখনো বুঝতে পারিনি। আজকে যা প্রমাণ হয়ে গেল, প্লিজ এবার আমাকে মাফ করে দাও। আরে এভাবে কেন বলতেছো? আমি তোমার আচার ব্যবহারে কোনো কিছুই মনে করিনি, একদমই কষ্ট পাইনি। তার কারণ কি জানো? প্রত্যেকটা সংসারে এরকম একটু একটু খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়াঝাটি লাগে। আর তাছাড়া তুমি যে সন্দেহ করেছো অবাস্তব কিছু না, এরকম অনেক ঘটে, এটার জন্যই করছো। কিন্তু একটা জিনিস ভাবতে ভুল করছো, সবাই এক না, সবাইকে এক পাল্লায় মাপতে নেই। কি ব্যাপার? ওই দিন কত অপমান অপদস্থ করলে, মারলে, কিন্তু আজকে তো দেখতেছি বেডে এনে শুয়ে আদর করতেছো। আরে বোকা, বুঝছো না কেন? ওই দিন আমি লক্ষ্য করে দেখেছি আমার হাজব্যান্ড দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। তাই তো তোমার গায়ে হাত তুলেছি একটু ভালো মানুষ সাজার জন্য, তা নাহলে সন্দেহ করবে না। কিন্তু আজকে বাসা পুরো ফাঁকা, আজকে শুধু তোমার আর আমার রোমাঞ্চ হবে। যেটা আমি ওকে দিয়ে পোষাতে পারিনি সেটা তোমাকে দিয়ে পুষিয়ে নেব। আমি তো বলি শালা বুইরে পারে না, আমারে কেন অ্যাভয়েড করতেছে? আমাকে তো আরো কাছে টেনে নেবে, তাই না? নিয়েছি তো, এখন তুমি একটু ভালো করে কাছে টেনে নাও, তাহলেই হবে। এটা কি দেখলাম? না, স্বপ্ন বাস্তবায়ন না, স্বপ্ন যা দেখে তার বিপরীত হয়। তো